না মানে এখন কি আর সেরকম পরিস্থিতি আছে এসব বলার মতো, সেটাই আর কি। মানে মোহরেরও সেটা মনে হতে পারে। যাকে তুমি প্রায়শ্চিত্ত করতে বলছো সে তোমাকে কখনো বলবে যে তুমি রোগা হয়ে গেছো? আমি রোগা? কই, আমি তো রোগা হইনি। আমার চোখে হয়তো ধরা পড়ছে, আর রোগা হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তুমি তো ঠিক মতন খাওয়া দাওয়া করছো না। মন ঠিকঠাক না থাকলে খেতে ভালো লাগে না। এটা তো ঠিকই শঙ্খ যে তোমাদের দুজনের কারোরই মন ভালো নেই, কিন্তু মনটাকে তো ভালো রাখতে হবে, তাই না? সুন্দর করে বাঁচতে হবে। জীবনটা চলে গেলে বোঝা যায় যে আমরা জীবনটাকে কতটা অবহেলা করি। তখন মনে হয় আরো একটা যদি সুযোগ পেতাম, যদি আবার প্রথম থেকে শুরু করতে পারতাম। জীবন এমনই একটা জিনিস যা শুধু সামনের দিকে এগিয়ে চলে, কিছুতেই আর পেছনে ফেরা যায় না। তখন আর আমি হাজার চেষ্টা করেও জীবনটাকে মুঠো করে ধরে রাখতে পারছি না শুরু থেকে। যতই বলি এখন আর কোনো অনিয়ম করবো না, একদম সুন্দর করে থাকবো, নিয়মের মধ্যে থাকবো, জীবন তো আর আমাকে সেই সুযোগ দেবে না। তাই বলছি, তোমাদের যখন এখনো সেই সুযোগ আছে, সবকিছু মিটিয়ে নিয়ে খুব সুন্দর করে বাঁচো শঙ্খ, খুব সুন্দর করে, খুব সুন্দর করে। আমি যে মোহরকে ছেড়ে একদিন থাকতে পারবো, এটা আমি কখনো ভাবিনি। ও ভাবছে যে আমার কোনো কষ্ট হয় না, আমি দিব্যি আছি। ইডিয়েট, গর্দভ একটা। বুঝতে পারে না যে আমার কি হলো? না কিছু না, আমি আসছি। ভয়ঙ্কর ভালোবাসো মোহরকে তুমি। এরকম ভালোবাসাই তো চেয়েছিলাম আমিও একদিন। সেই ভালোবাসা পাইনি বলে কি জীবন আমাকে এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল? আমার যা হবার হোক, তুমি মোহরকে নিয়ে খুব ভালো থাকো, খুব ভালো থাকো শঙ্খ। তুমি মোহরকে আরো আরো অনেক ভালোবাসো, আর আমি তারাদের দেশ থেকে ঠিক দেখতে পাবো। এখন কোথায় যাবে তুমি? শোন, একটা জায়গা কিন্তু তোমার এখনো নষ্ট হয়ে যায়নি, আমার বাড়িতে যেতে পারো। চলো। তোমার মাথা খারাপ নাকি? কেন আমার মাথা খারাপ হতে যাবে কেন? পরাগ, এখনো আমার ডিভোর্স হয়নি। আমি যদি তোমাদের বাড়িতে গিয়ে থাকতে শুরু করি তাহলে ওরা আমার এগেইনস্টে অন্য চার্জ জানবে। আমার বাড়িতে তো আমি একা থাকি না। শোন, আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো। তুমি নিজেই বললে যে ওরা তোমাকে মারধর করছে। হতে পারে তুমি শেল্টার নিতে এসছো। যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা করে ফেলতে হবে। হয়তো লোকটা সহজে ডিভোর্স দেবে না। কতদিন দেবে না? ও তো একটা মেয়ে যার উপর অত্যাচার হচ্ছে, এটা মেয়ের পক্ষে তো কিছু বলার থাকতে পারে নাকি? এটা ডোমেস্টিক ভায়োলেন্স। তোমরা কেস করো নি এটা নিয়ে? সব কেস করা হয়েছে পরাগদা। গুড গুড। একটা কাজ করো, টেনশন করো না। আচ্ছা, আমার বাড়িতে আমার মা বাবা আছেন, আমার ভাইয়ের বউ আছেন। ওখানে গিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারো। ওখানে কোনো আইন তোমাকে আটকাতে পারে না। পরাগদা, আপনার জায়গাটা তো রইল। আজ বৌদি ভাইকে আমাদের বাড়ি নিয়ে যায়, মানে আমার শ্বশুর শাশুড়ির বাড়িতে। ওখানে আজকের রাতটা থাকুক, তারপর না হয় ঠান্ডা মাথায় আলোচনা করে সিদ্ধান্তটা নেওয়া যাবে। হ্যাঁ পরাগ, অনেক দেরিও হয়ে গেছে।
হ্যাঁ, একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার চাকরিটা কিন্তু এখনো বহাল আছে। চাকরিতে তুমি কিন্তু রেজিগনেশন দাওনি এখনো, সুতরাং কাল থেকে অফিসে আসবে। এমন আরেকটা কথা, সেটা হচ্ছে যে যদি কিছু মনে না করো, দেখো ওর এখন একা চলাফেরা করাটা তো ওটা ঠিক না। সেক্ষেত্রে অফিস আসার ক্ষেত্রে যদি আমি ওকে রোজ তোমাদের বাড়ি থেকে তুলে নিই এবং অফিস শেষে ড্রপ করে দিই, মানে তাতে কি কোনো অসুবিধা আছে? না না, তো তোমার যদি কোনো ক্ষতি করে দেয়? সেটা আমি বুঝবো। না, তুমি বুঝলে তো শুধু হবে না পরাগ, সেটা আমাকেও বুঝতে হবে। আরে বললাম তো অত সহজ নয়। যে কালকে সকালে আমি যাবো কি? আমর, প্লিজ তোমার বাড়ির অ্যাড্রেসটা আমাকে একটু টেক্সট করে দিও। ঠিক আছে পরাগদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকেও। তুমি এসে না বললে হয়তো একটা ভুলের পর আমি আরো একটা ভুল করে ফেলতাম। থ্যাংক ইউ। আসছি। আসি তাহলে। এই, তোমাদের দেখে মনে হচ্ছে তো তোমরা কিছু খাওনি। একটু ওয়েট করো 5 মিনিট, আমি জাস্ট একটা খাবার অ্যারেঞ্জ করি। না পরাগদা, আসলে অনেকক্ষণ বাড়ির থেকে বেরিয়েছি তো, বাড়ির লোকও চিন্তা করছে। আমাদের আগে বাড়ি পৌঁছতে হবে, বাড়ি গিয়ে আমি খেয়ে নেবো আর বৌদি ভাইকেও খাইয়ে দেবো। সাবধানে যাও। যদি সেই মানুষটা আমার অত্যন্ত কাছের মানুষ হয়, সেক্ষেত্রে কি করার থাকে ম্যাম? শুনেছিলাম শুভ্র ফিরে আসার পর বাড়িতে একটা অশান্তি চলছেই। এটাও তো শুনেছিলাম যে শ্রমণা মন দিয়ে সংসারটা করতে চাইছে না বা পারছে না। সংসারটা কি করার সুযোগ পেয়েছিলাম মেজমা? তুমি বলো। ছোট মা সবটা জানতো, তাই ছোট মার সাপোর্ট ছিল সব সময় আমার উপরে। যেদিন থেকে বুঝে গিয়েছিলাম মেজমা শুভ্র আর কোনোদিনও ফিরবে না, আমার বাকি জীবনটাও আমাকে এইভাবেই কাটাতে হবে, সেই সময় মোহর আসে, আমাকে ঘর থেকে বাইরে বের করে। একটা চাকরির ব্যবস্থা হয়, সেই চাকরিটা করতে গিয়ে আমার পরাগের সঙ্গে সম্পর্ক হয় মেজমা। আমি কোথাও আমি মিথ্যে কোথাও বলিনি মেজমা। আচ্ছা তুমি বলো, প্রত্যেক মানুষেরই তো নিজের মতো করে বেঁচে থাকার একটা অধিকার আছে, তাই না? একটা মানুষ যে দিনের পর দিন অন্য একজন পার্টনারের সঙ্গে জীবন কাটাচ্ছে, নিজের বিয়ে করা বউয়ের কোনো রেসপন্সিবিলিটি নিতে চায় না, সেক্ষেত্রে বৌদি ভাইয়ের কি করার থাকতে পারে? তবুও তো বৌদি ভাই কতদিন অপেক্ষা করেছে তার জন্য। তারপর যদি বৌদি ভাইয়ের জীবনে এমন কোনো মানুষ আসে যে মানুষটা বৌদি ভাইয়ের হাত ধরতে চায়, এতে অন্যায় কোথায় ম্যাম? ন্যায় অন্যায় এগুলো বিচার করার কিন্তু আমরা কেউ নই। জীবনটা শ্রমণার, ও ঠিক করুক যে ও ঠিক কি করতে চায়। যদি মনে হয় নতুন জীবনে ও সুখী হবে, সেটাই করুক। সেটাও তো ওদের দুজনকেই ঠিক করতে হবে, তাই? তুমি আমি এর মধ্যে কি করবো? হ্যাঁ, বৌদি ভাই ঠিক করবে, এ কথা 100% সত্যি। কিন্তু তার মানে তো এই নয় বৌদি ভাইকে ঘরে দরজা বন্ধ করে রাখবে, দরজা বন্ধ করে বৌদি ভাইকে টর্চার করবে, গায়ে হাত দেবে, বাড়ির কারোর সঙ্গে কথা বলতে দেবে না। এটা তো হতে পারে না ম্যাম। আর ওই লোকটা পরাগদাকে মিথ্যে কথা পাস অন করবে, যে কথাগুলো বৌদি ভাইয়ের নয়, বৌদি ভাইকে জোর করে বলতে বাধ্য করেছে। তা না হলে ওই লোকটা পরাগদার জীবন শেষ করে দিত। ম্যাম, বৌদি ভাইকে ওই লোকটা তার ভালোবাসার মানুষকে মিথ্যে কথা বলতে বাধ্য করেছে। ওই লোকটা একটা পাকা ক্রিমিনাল ম্যাম। এত কাণ্ড ঘটে গেছে, আমি কিছুই জানি না। ম্যাম, আমিও এত কিছু জানতাম না,
যতটুকু হয়েছে ততটুকু আমি আপনাকে বলেছি, কিন্তু পরের অংশটা আমারও জানা ছিল না। আমি বৌদি ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আর বৌদি ভাইকে দেখে আমি বুঝতে পারি বৌদি ভাইকে যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বার করতেই হবে। তারপর আমি এসিপি স্যারের কাছে যাই, এসিপি স্যারের কাছে সাহায্য চাই। অবশ্য এর আগে এসিপি স্যার গিয়েছিলেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ওই লোকটা এত ডেসপারেট, তারপরেও বৌদি ভাইকে ওই লোকটা টর্চার করে। কি বিভৎসভাবে গায়ে হাত দিয়েছে যে